ছেলেটা যে কনে গেল খুঁজেই পাচ্ছি নে। এত গরম, গরমে তো কিছু ভাল লাগছে না। এই কামাল, এই শুনজা দিনই শুনজা এদিকে আয়। কি হয়েছে আব্বু, ডাকছো কেন? আরে শোন, ঈদ তো চলে গেল, হাতে টাকা পয়সাও নেই বুঝলি। তেমনি জামা কাপড় পুরান করে জামা কাপড় আছে, আমার আর বিয়ে খাই যাওয়া লাগবে না। তো এই জামা কাপড় গুলো ইস্ত্রি করে নিয়ে আয় যা। আচ্ছা দা আব্বু, এখনই নিয়ে আসছেন। ওই জুলফিকার ভাই, বাড়ি আছো নাকি? জুলফিকার ভাই, বাড়ি আছো? এই কে ডাকছে রে রাস্তা থেকে আমারে? এই দাঁড়াও, আমি আসতেছি। জুলফিকার ভাই, ওই তোমার স্ত্রী কি বাড়ি আছে? হ্যাঁ, স্ত্রী আছে তোমার বাড়ি? হ্যাঁ, স্ত্রী বাইরে আছে। স্ত্রীতে তুমি কি করবা? আর ভাই স্ত্রী করবো, সেই জন্য আসলাম তোমার কাছে। কি তুই স্ত্রী করবে মানে? এই মারো এদিকে আয় তো। ভাই কি হয়েছে? তোর ভাবি না কি করবে, ওর ধর এখন ঠেকাতে হবে। আমার কথা শুনতে তো তোর আগে আমার মারছিস কেন রে ভাই? আমার কথা শোন আগে। ও ভাই কথা শোন। ওই কি হয়েছে বল, তোর কাছে শুনি এবার। ও ভাই আমার কথা শোন, ওই আমার বাপে পুরোনো কাপড় চোপড়ি তোমার কাছে আমি ইস্ত্রি করার জন্য নিয়ে এসেছি, আর তুমি মনে করছো তোমার ইস্ত্রি করবো? হ্যাঁ, এই যে আমার বাপের পুরোনো কাপড় চোপড়ি ইস্ত্রি করার জন্য তোমার কাছে নিয়ে এসেছি, আর তুমি মনে করছো তোমার ইস্ত্রি করবো আমি? হ্যাঁ, তুমি আগে বলবা তো যে তোমার এই জামা কাপড় ইস্ত্রি করার জন্য নিয়ে আসছে, তুমি বুঝাতে পারো না আমাদের? দোষটা আমাদের নাকি? তাই দোষ তো তোমার মিয়া। তোমরা কি আমার বলার টাইম দিয়েছো? বলার আগে তো তোমরা মার শুরু করে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, দাও তোমার জামা কাপড় ইস্ত্রি করার ব্যবস্থা করে দিচ্ছি। रुको जरा सबर करो।